জাসিম গ্লোবাল এবং জাসিমস ভয়েসের আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অধ্যাপক মোহাম্মদ মারান্দির একটি সাড়া জাগানো সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে আমরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীর সংকটটি একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে তা হল, কেন ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সব দরজা আক্ষরিক অর্থেই পুরোপুরি বন্ধ করে দিয়েছে? ড মানান্দির মতে এর কারণ খুব স্পষ্ট। যতদিন ওয়াশিংটন হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্ব ও ভূরাজনৈতিক শক্তিতে হস্তক্ষেপ করার চেষ্টা বন্ধ না করছে, ততদিন কোনো ধরনের সমঝোতা সম্ভব নয়। ইরান তাদের এই অবস্থানে একেবারেই অনড়। এবার চলুন চুক্তি লঙ্ঘনের মূল অভিযোগগুলোর দিকে নজর দেয়া যাক। মারান্দি কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে ওয়াশিংটন অবৈধভাবে ইরানের বিপুল পরিমাণ সম্পদ আটকে রেখেছে এবং তেলের ওপর দ্রুত নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, চুক্তির শর্ত পুরোপুরি উপেক্ষা করে তারা হরমুজ প্রণালীতে নিজেদের একটি অননুমোদিত শিপিং করিডোর খোলার চেষ্টাও করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এবার মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণটা একটু মিলিয়ে দেখা যাক, যা আসলে দাবা খেলার মতোই জটিল। এই অঞ্চলে দুই পক্ষের পদক্ষেপে যেন আকাশ পাতাল তফাত। মারান্দি দাবি করছেন, যুক্তরাষ্ট্র যেখানে ইরাকের তেলের বিপুল রাজস্ব আত্মসাৎ করছে, ইরান সেখানে তাদের বিনামূল্যে গ্যাস সরবরাহ করছে। লেবাননের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একটি প্রক্সি সরকার বসানোর চেষ্টা করছে। অন্যদিকে ইরান চাইছে সব ধরনের দখলদারিত্বে অবসান। আর তুরস্কের বিষয়টি বেশ চমকপ্রদ। মারান্দির অভিযোগ, তুরস্ক সরকার গোপনে ইসরায়েলকে সাহায্য করে এই অঞ্চলে ইহুদিবাদী প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অথচ দেশটির সাধারণ মানুষ কিন্তু ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়ে আছে। পশ্চিমা গণমাধ্যমে প্রায়ই শোনা যায় যে ইরান নাকি দুর্বল বা খণ্ডিত হয়ে গেছে, কিন্তু মারান্দি এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন, ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। একটু ভেবে দেখুন, সম্প্রতি 4 কোটিরও বেশি মানুষ ইরানের সমর্থনে রাস্তায় নেমেছে, আর তাদের প্রধান সামরিক সম্পদগুলো, সেগুলো মাটির এত গভীরে সুরক্ষিত আছে যে চাইলেই কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু এই উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতে ঠিক কী প্রভাব পড়তে পারে? চলুন সম্ভাব্য অর্থনৈতিক বিপর্যয়ের সংখ্যা নিয়ে কথা বলি। ড মারান্দি এখানে অত্যন্ত জোরালো এবং ভীতিকর একটি সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী মনোভাবের কারণে যদি সত্যি সত্যি কোনো যুদ্ধ বেঁধে যায়, তবে গোটা বিশ্ব অর্থনীতি মুখ থুবড়ে পড়তে সময় লাগবে মাত্র 4 সপ্তাহ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 মাসের মধ্যে বৈশ্বিক অর্থনীতি একেবারে খাদের কিনারে চলে যেতে পারে। এটি সত্যি গভীরভাবে ভাবার মতো একটি বিষয়। আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যাকে বলা যায় বর্তমান অচলাবস্থার চূড়ান্ত উপসংহার। চূড়ান্ত কথা হল, মারান্দি অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে যতদিন না যুক্তরাষ্ট্র তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো অক্ষরে অক্ষরে পালন করছে, ততদিন ইরান নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থানেই থাকবে। শর্ত না মানলে কোনো ধরনের আলোচনার প্রশ্নই ওঠে না। ইরান তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই উত্তেজনাকর ভূ-রাজনৈতিক দাবা খেলায় শেষ পর্যন্ত কূটনৈতিকই জয়ী হতে পারবে, নাকি বিশ্ব একটি অনিবার্য সংঘাতের দিকেই এগিয়ে যাচ্ছে? এই গুরুত্বপূর্ণ বৈশ্বিক পরিবর্তনের খবরাখবর সবসময় জানতে আজকের এই বিশ্লেষণটি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই ইউটিউবে জাসিম গ্লোবাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ জাসিমস ভয়েস ফলো করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।